নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা 11:30 থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। কর্মসূচিতে অংশ নিয়েছেন বিকানুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডির আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সি মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল কলেজ, উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জলশিরি ক্যান্টনমেন্ট কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও হামদাদ কলেজ শিক্ষার্থীরা। এছাড়া মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, BAF শাহিন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল সহ মোট 30টি কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন উপস্থিত শিক্ষার্থীরা। এ সময় তাদের তুমি কে, আমি কে, আসিয়া আসিয়া, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ফাঁসি চাই ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। উপস্থিত শিক্ষার্থীরা বলেন, নারী নিপীড়নের প্রতিবাদে আমরা শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলাম, কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে প্লে গেট কর্মসূচির পরিবর্তে জাতীয় জাদুঘরের সামনে ফাঁকা রাস্তায় অবস্থান নিয়েছে। এই কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে। কর্মসূচিতে অংশ নেওয়া বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, তারা 6টি দাবিতে বিক্ষোভ করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা আজ নিজেদের সুবিধা অনুযায়ী শাহবাগে আসবেন। আজ ইফতারের আগ পর্যন্ত এই কর্মসূচি চলবে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মিথিলা রহমান বলেন, একের পর এক ধর্ষণের ঘটনা প্রমাণ করে এদেশের নারীরা কতটা অনিরাপদ। রাষ্ট্রকে নিরাপদ করতে তারা এই কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে শাহবাগে সতর্ক অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।